বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে গ্রাম বাংলার খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো গ্রাম বাংলার খুবই মজাদার একটা রান্না ছিল ডিম পাড়া মুরগির আলুর ঝোল। ডিম পাড়ার এই মুরগির আলুর ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত। একটা সময় মুরগির ডিম পাড়তে পারতে আর পারতো না, তখন পুরানো হয়ে যেত। তখন কিন্তু ঘরে ঘরে সবাই এই ডিম পাড়া মুরগিগুলো আলু দিয়ে ঝোল রান্না করতো। খুবই দুর্দান্ত ছিল এই রান্নাগুলো। তো আমি সেই গ্রামীণ পদ্ধতিতে রান্না করার চেষ্টা করছি, আমার মা সবসময় করতো। আশা করি সবারই ভালো লাগবে আজকে রেসিপিটি। ডিম পাড়া মুরগি দিয়ে আলুর ঝোল করে রান্না করে দেখাবো। এখানে আমি 2 কেজির একটা মুরগি নিয়েছি, ডিম পাড়া মুরগি। তো আগে আমার মাকে দেখতাম গ্রাম বাংলা আসলে এই ধরনের ডিম পাড়া মুরগিগুলো আলু দিয়ে ঝোল রান্না করলে খেতে কিন্তু দারুণ হতো। তা আসলে এটা এখন শহরেও পাওয়া যায়, লাল মুরগিগুলো যেগুলো ডিম পাড়ে, সাদা মুরগিগুলো ডিম পাড়া মুরগি, বাজারে গিয়ে বললেও হবে। তো সেই সব মুরগি দিয়েও রান্না করতে পারেন, বা দেশি ডিম পাড়ে যেসব মুরগিগুলো সেগুলো দিয়েও রান্না করতে পারেন। সুস্বাদু এই রান্নাটা খেতে কিন্তু দারুণ, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আমি কিন্তু এই ডিম পাড়া মুরগি কখনো রেসিপি দেইনি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা একবার হলো খেয়ে দেখবেন। এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি এখানে মাংসের মশলা, এটা আমার হাতে তৈরি করা, প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি। 3-4টি তেজপাতা, 1.5 চামচ লাল মরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল করে রান্না করতে হয় এই ডিম পাড়া মুরগির আলুর ঝোলটা। দিয়ে দিয়েছি এখানে প্রায় 1 টেবিল চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর মুরগিটার মধ্যে ডিম পাড়া মুরগিতে প্রচুর তেল হয়ে থাকে। প্রথমে আমি এখনও তেলটা দিইনি, তেলটা পরে দেব। প্রথমে আমি প্রত্যেকটা জিনিস ভালো করে মেখে নিয়েছি। আপনারা চাইলে টমেটো পিউরি করেও দিতে পারেন, বা টমেটো কিন্তু কাট করেও দিতে পারেন, যদি ভালো লাগে, গ্রেভিটা আরও ঘন হবে। তো এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা জিনিস। তবে তেলের পরিমাণটা এটার মধ্যে একটু কমই লাগবে, যেহেতু এটা মুরগিটার মধ্যে প্রচুর তেল ছিল, তাই অল্পই তেল দিব। আমার প্রত্যেকটা জিনিস মাখানো হয়ে গিয়েছে। আর সরি, আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এখানে আমি 1 কাপের থেকে বেশি পেঁয়াজ কুচানো দিয়েছি। পেঁয়াজ বাটা দিইনি, আপনার চাইলে পেঁয়াজ বাটা দিতে পারেন। হাতটা ধুয়ে একটু পানি দিয়েছি, হাতে অনেক মশলা লেগেছিল। আর একটু পরিমাণে অল্প একটু তেল দিয়ে এখন ভালো করে পেঁচলাটা দিয়ে মিক্স করে তারপরে আপনার চাইলে ম্যারিনেশন করে রাখতে পারেন। আমি সরাসরি চুলায় বসিয়ে দেবো, আশা করি সবার ভালো লাগবে আজকের রেসিপিটি, কারণ মাংসটা থেকে প্রচুর পানি উঠবে। আর যেহেতু আমি হাত দিয়ে সামান্য একটু পানি দিয়েছি, এই জন্য পানি দিয়ে নিয়ে এখন আবার নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখাচ্ছি, দেখুন প্রচুর পানি উঠেছে কিন্তু। তো আমি কিন্তু ওই যে হাত ধুয়ে যে একটু পানি দিয়েছি, আমি কোনো পানি ইউজ করিনি। চুলাটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি, বেশি একেবারে হাই ফ্লেমে দিব না, তা না হলে দেখে গিয়েছে মাংসটা পুড়ে যাবে, মশলাটা পুড়ে গিয়ে মাংসের কালার এবং বাজে একটা স্মেল চলে আসবে মাংসের মধ্যে। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি মাংসটাকে। তাতে দেখুন কি পরিমাণ তেল উঠেছে। তো এই যে দেখুন, এটা আসলে আপনার চাইলে কষিয়েও রান্না করে খেতে পারেন, তবে একটু আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে। ডিম পাড়া এই মুরগিগুলো বেশি করে আলু ঝোল রান্না করলে এই মুরগিটা বেশি মজা লাগে। আর যারা হয়তো আলুটাও পছন্দ করেন আপনারা বাদ দিতে পারেন। আমার মাংসটা কষানো হয়ে গিয়ে তেলটা অলরেডি প্রচুর তেল উপরে উঠেছে, আমি অল্প তেল দিয়েছি। এখন আমি 500 গ্রামের মতো এখানে আলু একটু বড় বড় করে দিয়েছি, যেহেতু মাংস পিসগুলো বড় ছিল। এখন আলুটাকে মিক্স করে মাংসটার সাথে কষিয়ে নিব আরও প্রায় 6-7 মিনিটের মতন। আপনার চাইলে এখানে মূলো দিতে পারেন, এখন বাজারে মূলো পাওয়া যায়, শালগম পাওয়া যায়। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আপনাদেরকে দেখাচ্ছি আমার আলুটা এবং মাংসটা কিন্তু কষাতে কষাতে একদম গায়ে কিন্তু মাংস এবং আলুটার মশলাটা লেগে গিয়েছে। দেখুন কোনো রকম পানি নেই। তো এই যে অনেকক্ষণ পর্যন্ত আসলে আমি কষিয়েছি। আর যেহেতু ডিম পাড়া মুরগি অনেক লং টাইমে, মুরগিগুলো যেহেতু ডিম পাড়ে একটু শক্ত থাকে, তাই সময় লাগে। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। চলে এসেছি, আমার মুরগি এবং আলুটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো আমি যদি মুরগিটার সাথে প্রথম অবস্থায় আলুটা দিতাম, আলুটা কিন্তু একেবারে গলে যেত, যেহেতু মুরগিটা শক্ত ছিল। এখন পরিমাণ মতন পানি দিয়েছি, আমি গরম পানি দিচ্ছি, আপনারা নর্মাল টেম্পারেচারে পানি দিতে পারেন। এখন নেড়ে চেড়ে ভালো করে পেঁচলাটা দিয়ে মিক্স করে দিচ্ছি প্রত্যেকটা জিনিস, যেন কোথাও যেন দলা পাকিয়ে না থাকে কোনো কিছু, তা না হলে পুড়ে গিয়ে একেবারে নষ্ট হয়ে যাবে। ঝোলটা আসলে যে যেরকম খাবেন সেরকমভাবে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি 15 মিনিট রান্না করব। এসেছি আসলে আমি প্রথম অবস্থায় কিছু কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি, কাঁচামরিচের ঝালটা যেন বের হয়। এই কাঁচামরিচের ঝালটা কিন্তু এই মাংসটার মধ্যে খেতে অনেক ভালো লাগে।
আমি 5-6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঝাল আছে মরিচগুলো, নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। চলে আসলাম, আমার কিন্তু ডিম পাড়া মুরগি আলুর ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে। ওঠানোর আগে আমি এখানে 1 চামচ গরম মশলা দিয়েছি, আপনার চাইলে 5 ফোড়ন, জিরা, টালা জিরা এগুলো দিতে পারেন। নেড়ে চেড়ে ভালো করে দিয়েছি, মশলাটা যেন মিশে যায়। এখন আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে 5 মিনিট রেখে সার্ভ করবো। কিন্তু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা অনেক মজা হয়েছিল, আপনারা ট্রাই করে খেয়ে দেখতে পারেন। বাজারে যে লাল মুরগিগুলো সেগুলো তো ডিম পারে, সেসব মুরগি দিয়ে রান্না করে উপভোগ করতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।